তোমরা তো লাউ শাক অনেকভাবেই খেয়ে দেখেছো, এইরকম একবার ডাল দিয়ে খেয়ে দেখো। এটা কিন্তু খুবই টেস্টি একটা রেসিপি। এই রেসিপিটাই তোমাদের আজ শেয়ার করব। প্রথমে লাউ শাকটা টুকরো করে কেটে খুব ভালো করে 2-3 বার জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম, আর সঙ্গে 1.5 কাপ মতো মসুর ডালও খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এরপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর কিছুটা কালো জিরে ফোড়নে দিয়ে দিয়েছিলাম। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কয়েক কোয়া রসুন আমি দিয়ে দিয়েছিলাম। রসুনটা একটু বেশি দিয়েছিলাম, তাতে গন্ধটা কিন্তু খুব ভালো হয়। রসুনটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি ধোয়া ডালটা দিয়ে দিয়েছিলাম। ডালটা দিয়ে খুব ভালো করে বেশ খানিকক্ষণ সময় ধরে মিডিয়াম আঁচে কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম। এরপর আমি এক এক করে এর মধ্যে লবণ আর হলুদ আমি দিয়ে দিয়েছিলাম। লবণ আর হলুদটা দেওয়া হয়ে গেলে বেশ খানিকক্ষণ সময় ধরে লবণ আর হলুদটা ডালের সঙ্গে মিশিয়ে নিয়েছিলাম। এই সময় আঁচটা কিন্তু আমি সেমিতেই রেখেছিলাম। এরপর আমি জল দিয়ে দিয়েছিলাম। জলটা তোমরা পরিমাণ মতো দেবে, যতটা তোমরা পাতলা রাখতে চাও। আমি মিডিয়াম রেখেছিলাম বলে আমি কিছুটা জল দিয়ে দিয়েছিলাম। আর ঝালের জন্য কয়েকটা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছিলাম। খানিকক্ষণ ফুটিয়ে বেশ খানিকক্ষণ পর যখন প্রায় 60% মতো ডালটা সেদ্ধ হয়ে গেছিলো, তখন এতে আমি যে লাউ শাকটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছিলাম। লাউ শাকটা যেহেতু খুবই কচি ছিল, তাই মিনিট 5 আমি সেদ্ধ করে নিয়েছিলাম। এই সময় আমি আঁচটা কিন্তু মিডিয়ামেই রেখেছিলাম। খুব ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে এরপর আমি নামিয়ে নিয়েছিলাম। এটা কিন্তু সিম্পলের মধ্যে খুবই টেস্টি একটা রেসিপি। তোমরা যারা যারা এখনও এরকম করোনি একবার অন্তত করে দেখো।